গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিনাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। তো শুরু করছি আজকের দিনটা। আজকে শনিবার, তো দেখতে থাকো আজকের দিনটা। আমি এখান থেকে স্টার্ট করছি। দেখো বাইরেরটা। কি রোদ, বাপরে বাপ, প্রচণ্ড রোদ আজকে। রোদ আসলেও জ্বালা, বৃষ্টি আসলেও জ্বালা। বিছানাগুলো গুছাবো। দেখো, তো বিছানাগুলো গুছাই, দেখতে থাকো। তো স্ট্যান্ডটা তো আমার গেছে নষ্ট হয়ে, স্ট্যান্ডটা তো মোবাইল রাখলেই পড়ে যায়। তো দেখতে থাকো, কাজ করতে থাকি। রান্না বান্না সব পড়ে আছে, রান্না টান্না সব করতে লাগবে। দেখতে থাকো। চার কাপ নিয়ে চলে আসছি, এখন খাবো চা। এই যে চা, এখন খাবো চা। গরমে অবস্থা শেষ মানুষের, নাজেহাল অবস্থা আজকে গরমে। গরমের মধ্যে চা খাই যদি গরম কমে। এই ডালটা কুকারে দিলে সিদ্ধ আর হয় না। তো এটা আমি আজকে কি করব, এইভাবে মিক্সিতে একটু পিষে নেব। পিষে নিয়ে তারপরে দেখি কীরকম হয়। কেন কুকারে দিয়ে কাটা দিলেও মনে হয় সিদ্ধ হতে চায় না। তো কতগুলো ডাল বলো তো। এটা এখন আমি কুকারে মিক্সিতে দিয়ে পিষে দেখব কেমন হয়। দেখো, মোটামুটি যতটুকু দরকার আমার হয়ে গেছে ততটুকু। দেখি বাকিটাও আমি এইভাবে করে নেব। এটার মধ্যে অনেক সময় কালো কালো খোসাগুলো থাকে। তো ওই খোসাগুলো ভালো করে ধুয়ে আমি অনেকক্ষণ ভিজায় রাখলাম। রাখার পরে চটকে চটকে ধুয়ে দিলাম। তো খোসাগুলো সব উঠে গেছে। তো এবার মনে হচ্ছে ঠিক হয়ে যাবে। দেখো না কত পরিষ্কার হয়ে গেছে এখন ডালটা। আগে এত পরিষ্কার ছিল না। এটা আমি সব তেলের বোতলটা, এটার জন্য দেখা যাচ্ছে না। এই যে দেখো এখন কত পরিষ্কার হয়ে গেছে খোসাটা। এইবার আমি ডালটা এইটুকু পিষে নেব। মনে তো হচ্ছে ভালোই হবে। তো দেখি পিষে নিই। বাচ্চারা তো খাবে না, আমরা দুজনেই খাবো। ওরা আগেই বলে খবরদার এই ডাল দিবা না। শনিবার করে এই ডালটা করলে বেশ ভালো লাগে। এটা এরকম কিল দিয়ে দিয়ে করতে হয়, না তো খুলে যায়। এরকম করে মোটামুটি হয়ে গেছে। ভালো বুদ্ধি কাজে দিল। দেখো ডালটা এখানে উতাল চলে আসছে। এই যে, বাহ, ভালোই হয়ে গেল। বুদ্ধিটা কাজে দিল। সিদ্ধ করো কুকারে, তারপরে আবার কাটা দাও। তার চেয়ে ভালো আমার এটাই ভালো হয়ে গেল। এখন সিদ্ধ হতে থাক। তারপরে আজকে যেহেতু শনিবার, আমি হলুদ টলুদ সব তো আলাদা, এটা আমি দিয়ে দিব এখানে। আমার
বাবার মা আর কি, আমরা ঠাম্মা বলি। আমার ঠাম্মা যখন ছিল এই ডালটা রান্না করতো, এত টেস্টি রান্না করতো, বাপরে সেই টেস্টি। কেউ পারে না, আমার মা কাকিরাও পারে না ওরকম আমার ঠাম্মার মতো রান্না করতে। এত টেস্টি রান্না করতো এই ডালটা, যে কোনো কিছু আমার ঠাম্মা খুব সুন্দর রান্না করতো। আমার মা কাকিরা কেউ পারে না, পিঠা পায়েস বলো, যে কোনো কিছু বলো, আমার ঠাম্মা খুব সুন্দর বানাতো। তবে আমার কাকারা কি বলে আমাকে বলো তো, আমার কাকারা আমার কাকিরা বলে কি যে আমি নাকি আমার ঠাম্মার উপরে গেছি। আমার কাজকর্ম, রান্না ঠান্না, হ্যাঁ, কথাবার্তা, চাল চলন সব কিছু নাকি আমি আমার ঠাম্মারটা পেলাম। কেউ না, অন্য কাকার তো বোনগুলো আছে, ওরা না, শুধু আমিই নাকি। আমার কাকারা সবসময় বলে, আমার কাকিরা, আমার কাকারা। আমার কাকিরা কোনো দিন আমাদেরকে নাম ধরে ডাকে না। আমরা দুই বোন, এখন তো ছোটোখাটো অনেক আছে, আগে আমরা যখন দুই বোনই ছিলাম, আমি আর আমার দিদি, তখন আমার কাকিরা ডাকতো বড় মা আর ছোটো মা। এখনও ওই নামে ওইভাবেই ডাকে এখনও। আমার দিদিকে ডাকে বড় মা, আমাকে ডাকে ছোটো মা, আমার কাকিরা। এটা ফেনাটা একটু আমি ফেলে দিব, অনেক ফেনা আসছে, বুঝতে পারছি না ফেলবো কি রাখবো। আমার ঠাম্মা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করতো, এত টেস্টি লাউ ঘন্ট, ঠান্ডার দিনে এত টেস্টি লাউ ঘন্ট করতো, বাপরে বাপ, ধনে পাতা ঠাতা দিয়ে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট করতো। সে যে কোনো মাছেই থাক, রুই মাছ চাই কাতল মাছ, যে কোনো মাছেই থাক, ওই মাছের মাথা দিয়ে করতো, খুব টেস্টি হতো। আমার ঠাম্মা শর্টে ছিল, ছোট্ট খাট্ট ছিল, সেই চতুরাইন ছিল সব কাজে। এই যে ভাদ্র মাস তালের পিঠা বানাবে, কেউ লাগবে না, একাই 100। সারা রাত জেগে জেগে পৌষ সংক্রান্তির পিঠা, তালের পিঠা, সারা রাত জেগে জেগে এগুলো করতো, সারা রাত জাগতো জেগে, একদম সন্ধ্যাবেলায় একদম চুল ঠুল টান টান করে, প্রথমে তো উঠান ফুটান সব লেপা মোছা হয়ে যেত, তারপরে সন্ধ্যাবেলায় একদম খাওয়া দাওয়ার পরে একদম মুখে পান নিয়ে চুল ঠুল একদম টাইট করে বেঁধে নিত। বলতে যদি টাইট করে না বাঁধে তাহলে যদি চুল ঠুল পরে খাবার খাবারে, একদম এত টাইট করে চুল ঠুল বেঁধে নিত, নিয়ে তারপরে রান্না রাখতো। বলতো যে এইবার আমি রান্নায় ঢুকবো, সারা রাত জাগতো। আমার সেই কাজ কর। এখন কোথায়, এখন আর আমরা থোড়াই পারবো ওদের মতো কাজ করতে, আমরা কোনো দিন পারবো না। চলো ডালটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আমি রান্নার অন্য কিছুগুলো রেডি করি। এই যে আমার ডালটা সোমবার আমি দেখাতে পারিনি, কেননা ডালের বাড়িতে এক হাতে উঠাতে পারবো না, লগবগ ভরা ছিল, তার জন্য আমি ডালটা ঢেলে দিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডালটা, এই যে এটাতে রেখেছিলাম, তো এটা এক হাতে তো উঠাতে পারবো না যেহেতু ভারী। হয়ে যাক, টকবক টকবক করে ফুটে, ততক্ষণে আমি অন্য কিছুগুলো রেডি করি। আজকে রোদটা যাবে, প্রচণ্ড রোদ, অনেক কিছু ধোয়ার আছে, দেখি রান্নাটা করে যদি সময় পাই তো ধুয়ে দিব। এখানে আমি ভাজবো বেগুন, তেলটা দিয়ে দিলাম। এখানে আমি পনিরের জন্য আলুটা ভাপিয়ে নিচ্ছি, আর এখানে করব আলু ভাজা।
এখানে আমার আলু ভাজাটা প্রায় হয়ে আসছে। এখানে আমি মশলাটাও রেডি করে নিলাম। এটা পনিরটা এবার আমি ধুয়ে নিব ভালো করে। এই পনিরটা না ভালো টেস্ট আছে খেতে, বাটার বাটার। দেখো একদম ঠিক আছে না সাইজগুলো। এখানে আমার আলু ভাজাটা হয়ে গেল। এবার আমি রান্নাটা করি, করে ঠরে তারপরে দেখা হচ্ছে। দেখো হয়েই যেত, কিন্তু ওই যে গ্যাস শেষ হয়ে গেল, আবার সিলিন্ডার চেঞ্জ করলাম, করে তারপরে এই যে হাত ধুয়ে এখন আবার এই যে বসালাম। কেবল আলুটা দিলাম, এমনিতেই দেখি গ্যাস শেষ হয়েছে কি। লং গোটা গরম মশলা খেলাম। আমি আবার ভাবি এটা কালো কি। সিদ্ধ হয়ে গেছে, একটু কষা কষা হয়ে যায়, তারপরে এটাতে আমি অল্প জল দিয়ে দিব। আজকে বাপ রে বাপ প্রচণ্ড রোদ, সেই রোদ। এই এত রোদ দেখলে মনে হয় যে পুরো কাজ করি, কাছাকাছি করি, এই করি ওই করি। তারপরে ভাবি যে বাহ, একদিনে সব করে নিলে তো তারপর দ্বিতীয় দিন আর বিছানা থেকে উঠতে পারবো না, তার জন্য ডেলি দিন অল্প অল্প করেই করি। দেখো আমার রান্না কমপ্লিট। এই যে আজকে রান্না করলাম আলু ভাজা, বেগুন ভাজা, এখানে যে ডাল, এখানে পনির, আর এখানে ভাত। আর যে মেয়ের টিফিন রেডি করে দিয়ে দিলাম, এখন নিয়ে যাবে ওর বাবা। এবার যাব কাপড় ধোবো। এক গাদা কাপড় ভিজালাম, কাপড়গুলো ধুয়ে দিই। হ্যাঁ পরে দেখা হচ্ছে, একবারে কাপড় টাপড় ধুয়ে আসি, তারপরে কেন এখন আমি বাথরুমে ঢুকবো, ঢুকে কাপড় কাচবো। ভিজিয়ে দিয়েছি কাপড়গুলো বাথরুমে, তো এখন যাই আমি কাপড়গুলো আগে কেচে দিই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। দেখো এক বালতি কাপড় কাচলাম, আর এখন মেলবো কোথায় কাপড়গুলো। আকাশটা খুবই খারাপ,
কেননা পুরো মেঘ করে আসছে আকাশে, দেখো পুরো মেঘ, অন্ধকার। দেখো এখন কোথায় মেলবো কাপড়গুলো, মেলার তো কোনো উপায় নেই, থাক বালতিতেই রাখতে লাগবে। যদি মেঘটা কমে যায় বা বৃষ্টি যদি না আসে তো তবে যে মেলে দিয়ে আসবো, নয়তো থাকবে বালতিতে, যতটুকু ভিতরে রশিতে মেলে দেওয়ার দিতে হবে, আর বাকিগুলো থাকবে, হেঁচকি উঠছে, বাকিগুলো থাকবে কালকে মেলে দেওয়া হবে। সব বিছানার উপরে রশি না, তো বিছানার উপরে রশিটাতে যদি মেলতে যায় তো জলগুলো টপ টপ করে পড়বে নিচে, তো তার জন্যই দেখি কতদূর, যদি বৃষ্টিটা কেটে যায়, হাওয়ার মেঘটা যদি চলে যায়, কি হেঁচকি উঠছে, তাহলে যে মেলে দিব, নয়তো থাক বালতিতেই থাক, কী আর করবো। কালকে আরেকবার জল কাচা করে দিয়ে, নয়তো ভিজা কাপড় চিপে না, ধোয়া কাপড় চিপে রাখলে পরে কাপড়টা কুচকে যায়, ওটা যদি আবার জল দিয়ে একবার ধুয়ে নেওয়া যায় তাহলে কিন্তু ওই কুচকানোটা থাকে না। আমি কি করি, কোনো সময় যদি অনেক টাইম হয়ে যায় কাপড়গুলো যে ধোয়া আছে মেলতে পারছি না, তো ওই কাপড়গুলো আবার একবার জল কাচা করে দিই, তাহলে কাপড়গুলো না কুচকায় না, একদম সমানেই থাকে। আরেকবার জল কাচা করে দিয়ে ভালো করে চিপে ঝেড়ে মেলে দিলে পরে কাপড়গুলো আর নষ্ট হয় না, কুচকায় না। আমি তাই করি, তো কালকে সকালে আবার তাই করব, আরেকবার জল কাচা করে দিব, করে দিয়ে মেলে দিব চিপে চিপে, ব্যাস ঠিক হয়ে যাবে। কিন্তু ভিজা কাপড় রাখলে কেমন লাগে না একটা, ওইটাই খারাপ লাগে। তো খাওয়া দাওয়া তো হয়ে গেলো, একসঙ্গেই খেয়ে নিলাম, ওর বাবা আসছিল, মেয়ে আমি একসঙ্গে খেয়ে নিচ্ছি। তো এবার এই যে কাপড়গুলো কেচে আরেকবার চান করে আসলাম, কেননা দুইবার তো চান হয়েই যায়। এখন রাত্রে করি না, আগে না রাত্রে করতাম, কয়েকদিন আগেও রাত্রেবেলা চানটা করতাম, কিন্তু এখন আর করি না। বাপরে বাপ, 3 টাইম চান করলে পরে হয়ে গেছে, বিছানায় পড়ে যাব, বাস। মাথাটা ঠান্ডা ঠান্ডা হয়েছে, একটু ঠান্ডা জল দিলাম মাথার মধ্যে, এখনই মোটরটা চালালো তো। কাপড় কাচতে গেছি, আবার দেখি জল শেষ হয়ে গেছে, পরে ওই যে মোটর চালালো, জল আসলো, তারপরে যে কাপড়গুলো কাচলাম। আমার পয়সার বোনাসটা ধীরে ধীরে ছোট হচ্ছে, পূজার বোনাস, পয়সার বোনাস না তো, পূজার বোনাস ছোট হচ্ছে। কীরকম করলো ওয়েদারটা না, খুব বাজে লাগছে, দেখা যায় হালকা হালকা ওখান থেকে, এই জানলা দিয়ে দেখা যাচ্ছে। যাক, আজকে দিন তো পার হলো এই করে। ওই যে কাপড়গুলো, এগুলো আমি আজকে আলমারিতে রাখবো। এগুলো ধোয়া কাপড়গুলো ভাঁজ করে একবার সোফাতে রাখা হয়, একবার বিছানায় রাখা হয়, একবার সোফাতে একবার বিছানায়, করতে করতে কালকের কাপড় এগুলো, তো আজকে আমি এগুলো রাখবো, আলমারিতে উঠিয়ে দেবো, যেগুলো রাখার রেখে দেবো আলমারিতে। ভালো লাগছে না, এবার মনে হচ্ছে না একটু ঘুমাই, চোখগুলো বন্ধ হয়ে আসছে, অনেকক্ষণ কথা বললাম, এবার মুখে টুকে কিছু লাগাই, এখনই চান করে আসলাম। শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে আসলাম সন্ধ্যাবেলা তোমাদের সামনে চায়ের সঙ্গে। তো কেমন আছো সবাই? এই যে দেখো, আমি ওই যে বললাম না, তখন কাপড়টা কেচে দিলাম, কেচে ঠেকে দিয়ে 5 মিনিটের জন্য খালি শুলাম, পুরা ঘুম একদম চোখে চলে আসছে, এত ঘুম পাচ্ছিল, পুরা ঘুম চোখে চলে আসছে। তো এখন এই যে চা করতে, ঠান্ডা হয়ে গেছে দেওয়া, মেয়ে দিল সন্ধ্যাবাতি, আমি এখন চাটা করে নিই। এই যে চা করলাম, চা বসালাম এখানে, চাটা হয়ে যাক, চাটা খাই, টেবিলে রেখে দিই, এটা ধুতে হবে। আর বললো না, টেবিলে না ওখানে রাখলে পরে পিঁপড়া ধরে যায়, তো পিঁপড়া ধরে গেলে কেমন লাগে না, ভালো লাগে না দুধের বাসনে। এটা আমি ধুবো অবশ্য, ভিজিয়ে রাখলাম একটু। ওই দেখো চাটা পড়লো, বুঝি না উতলায় নেই এখন। ওই যে চার দুধ একটু তুমি সরে যাবা, সঙ্গে সঙ্গে পড়ে যাবে, যতক্ষণ সামনে থাকবে না কিচ্ছু হবে না। এইটা এখন টেবিলে রেখে দিলাম, এটা থাক এটার উপরে, কেননা পিঁপড়া ধরে যাবে এখানে, একটু কিছু করা যায় না, কিছু না, পিঁপড়া লেগে যায়। চাটা আমার হয়ে গেল। চা মোছার জিনিসে না এরকম পড়লে পরে কেমন লাগে বলো তো, এত সুন্দর মোছা টোছা গ্যাস ট্যাসগুলো পড়লে পরে।
ভালো লাগে না। কালারটা এত সুন্দর এসছে, চায়ের কালারটা। এই চা পাতাটা না খুব ভালো, চায়ের কালারটা এত সুন্দর। সেন্টটাও একদম ওরকমই, চাটাও ওরকমই হয় একদম। বাবা, যেটা তো ভর্তি হয়ে গেছে, অল্পের জন্য পড়েই যেত। এই কাপ ছাড়া মেয়ে চা খায় না, আর আমি এই কাপে খাই। কোথায় বসবি মা? এখানে পকড়িও পকড়িও। বাপরে, পর্দাটা টেনে দিই, মশা ঢুকে যাবে, মশা ঢুকে যায় পর্দা না টানলে। জ্যোৎস্না যা উঠছে না, দাঁড়াও তোমাদেরকে আমি জ্যোৎস্নাটা, ওই দেখো জ্যোৎস্না, দেখতে পাচ্ছ কি সুন্দর জ্যোৎস্নাটা, দেখো সেই সুন্দর জ্যোৎস্নাটা। এই যে গাছের মাঝখান থেকে দেখা যাচ্ছে জ্যোৎস্নাটা, সেই সুন্দর না জ্যোৎস্নাটা উঠছে, সেই সুন্দর জ্যোৎস্না উঠছে। এই পূর্ণিমা, একাদশী আর এক অমাবস্যায় হবে মনে হয় মহালয়া, ওই অমাবস্যাতে মহালয়া হবে। হ্যাঁ, এটার পরে আসবে, এই যে এই পূর্ণিমার পরে যে অমাবস্যাটা আসবে সেইটাতে হবে মহালয়া। আমার যদ্দূর সম্ভব দেখতে হবে। তো দেখো আমরা রাত্রে খেয়ে নিচ্ছি, রাত্রে খাবার কিছু কিছু হয়ে গেছে, কিছু কিছু বাকি আছে। এখানে আমি খাচ্ছি রুটি সবজি, এখানে খাচ্ছি আমি। তো ভিডিওটা বেশি বড় করব না, অনেক বড় হয়েই গেছে এমনিতেই। গরম আজকে যা অবস্থা, প্রচণ্ড গরম। নিচে বসে খাচ্ছি, ওখানে টেবিলে বসলে পায়ের মধ্যে মশা কামড়ে। এখানে ফ্যান দিয়ে, টেবিল ফ্যান দিয়ে বসছি এখানে খেতে। তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন একটি সকাল, নতুন একটি দিন, নতুন একটি ভিডিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।